বাঙালির জীবনে আড্ডা শব্দটাই একটা নস্টালজিয়া। আড্ডা আর নস্টালজিয়া এই দুটো শব্দ যখন আমাদের মনে পড়ে তখন একটা জায়গার কথাই আমাদের মাথায় আসে। ঠিক ধরেছেন, কলকাতার শতাব্দী প্রাচীন কফি হাউস। কফি হাউস মানেই তো আড্ডা, গানে, স্মৃতিতে ভরা ভরপুর মস্তি। আর পুরনো স্মৃতি মানেই তো আক্ষেপ থাকবেই। তাই আমাদের সবার প্রিয় গায়ক মান্না দেও তার গানে স্মৃতিতে আক্ষেপ করতে ছাড়েননি। কফি হাউসের সেই আড্ডাটা যার নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই আজ আর নেই। বাঙালির এই বিখ্যাত আড্ডার জায়গায় কখনো স্বদেশীদের আড্ডা, কখনো সাহিত্যিকদের আড্ডা, আবার কখনো বিশ্ববরণ্য চিত্র পরিচালকদের আড্ডাও বাদ পড়েনি। সত্যজিৎ রায়, অমর্ত্য সেন, শক্তি চট্টোপাধ্যায়, ঋত্বিক ঘটকের মতো মানুষজন এখানে কফি খেতে, আড্ডা দিতে আসতেন। এমনও হয়তো হয়েছে এই কফি হাউসে কফির স্বাদ নিতে নিতে কত কবিতা বা সিনেমার প্লট ভেবেছিলেন তারা। কফি হাউস মানেই বাঙালির নস্টালজিয়া। আজকের এই কফি হাউস এককালে অ্যালবার্ট হল নামে পরিচিত ছিল। 1876 সালে প্রতিষ্ঠিত এই অ্যালবার্ট হল 1942 সালে কফি হাউসে রূপান্তরিত হয়। অ্যালবার্ট হলের মালিক ছিলেন ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র সেনের ঠাকুরদা রামকমল সেন। রানী ভিক্টোরিয়ার স্বামী অ্যালবার্টের নামে এই হল প্রতিষ্ঠিত হলেও ধীরে ধীরে এটি ব্রিটিশ বিরোধী আন্দোলনের কেন্দ্র হিসাবে পরিণত হয়েছিল। এটাও শোনা যায় ভারত সভার প্রথম অধিবেশন নাকি এই অ্যালবার্ট হলেই হয়েছিল। ইতিহাস, ঐতিহ্য, আবেগ, বাঙালিয়ানার প্রতীক হয়ে আছে এই কলকাতার কফি হাউস। এই কফি হাউসে আড্ডা যেমন অনেক গান, গল্প, কবিতা, সিনেমার প্লট রচনা সাক্ষী হয়ে আছে। আমাদের বিশ্বাস এই আড্ডা আছে, থাকবে এবং আগামী দিনে এই কফি হাউস আরও অনেক প্রতিভার গান, গল্প, সিনেমার প্লট রচনারও সাক্ষী হয়ে থাকবে।